আমাদের হাদি হত্যাকাণ্ডের বেদনায় জর্জরিত বাংলাদেশি বন্ধুরা, বাংলাদেশ প্রেমিক ভাই বোনেরা, একটি শিরোনাম দেখতে পাচ্ছেন। হাদি হত্যাকাণ্ডে যদি কোটি লোক জড়িত থাকে, বিধাতার বিধানে তারা সবাই আসামি ও অপরাধী। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি এই সংক্রান্ত একটি হাদিস বর্ণনা করেছেন। রক্তমূল্য অধ্যায়ে হাদিস নাম্বার 1398। লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদ, যদি আকাশের সকল অধিবাসী এবং এই পৃথিবীর সকল অধিবাসী ইশতারাকু ফি দামি মুমিন, একজন মুমিন হত্যায় যদি অংশীদারি হয়, অংশগ্রহণ করে, লাআকাব্বাহুমুল্লাহু ফিন্নার, তবে তাদের সবাইকে আল্লাহ মুখ থুবড়ে জাহান্নামে নিক্ষেপ করবেন, পারলৌকিকে গুরুদণ্ডে দণ্ডিত করবেন। দুনিয়ার দণ্ড তো লঘুদণ্ড, সেটা তো আছেই, তাদের জন্য অনন্ত লোকে সবার জন্য, মানে আল্লাহর এই সৃষ্টি জগৎ পুরোটাই যদি, আকাশের সকল অধিবাসী ফেরেশতারাও যদি, জমিনের সব মাখলুকাত, হায়াওয়ান, জানোয়ার সবাই মিলে, মানব দানব সবাই মিলে যদি একজন মুমিনকে হত্যা করে, সবাইকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। কত বড় আক্রোশ সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের মুমিন হত্যাকারীদের উপর। এই হাদিসটি আলবানী সহ, নাসিরুদ্দিন আলবানী সহ অনেকেই সহিহ বলেছেন। ইমাম তিরমিজি এই হাদিসটিকে তার কিতাবে আবু সাঈদ খুদরি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বর্ণনা করেছেন। আরেকটি হাদিসে রয়েছে, লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহি মিন কাতলি রাজুলিন মুমিন, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে তুচ্ছ ব্যাপার একজন মুমিনের হত্যাকাণ্ডের তুলনায়। সারা পৃথিবীর কোনো মূল্য নাই আল্লাহর কাছে একজন মুমিনের মূল্যের সামনে। একজন মুমিন এতটা বড় কিছু, মহামূল্যবান কিছু আল্লাহর কাছে, যে সারা পৃথিবী তার সামনে তুচ্ছ, মূল্যহীন কিছুই না। হত্যাকাণ্ড তো কোনো সহজ বিষয় না। প্রিয় বন্ধুরা, আমরা যদি আল কোরআনের দিকে তাকাই, সূরা আল মাইদার 32 নম্বর আয়াতে যাই, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ, যে কোনো হত্যাকাণ্ডে জড়িত নয়, যে কোনো গুরুতর মৃত্যুদণ্ডযোগ্য কোনো অপরাধে জড়িত নয়, তাকে যে হত্যা করলো সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। অতএব এই হাদি হত্যাকাণ্ড, হাদিদের হত্যাকাণ্ড, দেশপ্রেমিকদের হত্যাকাণ্ডের সাথে, এই পরিকল্পনার সাথে যারা জড়িত আছে, বা এই কিলিং মিশনের প্রস্তুতিতে যাদের কোনো হাত আছে, যারা এই অপরাধীদেরকে ছাড়িয়েছে, মুক্তির ব্যবস্থা করেছে, অর্থ দিয়েছে, পালাতে সাহায্য করেছে, নৈতিক সমর্থন দিয়েছে, বাংলাদেশ প্রেমিকদের হত্যাকাণ্ডে যারা উৎসাহ জুগিয়েছে, সবাই এরা এই হত্যাকাণ্ডের আসামি এবং অপরাধী। বর্তমানে একেবারে ডাইরেক্ট সৃষ্টিকর্তার বিধান পৃথিবীতে চালু রয়েছে। এটা এক আইয়ামুল্লাহ ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, সূরা ইব্রাহিমের 5 নম্বর আয়াতে যেটা আল্লাহ বলেছেন, আল্লাহর আইয়াম, আল্লাহর দিবসগুলো, আল্লাহর যে টাইম লাইনগুলো, কিছু সময় উনি দুনিয়া নিয়ন্ত্রণ নিজ হাতে নিয়ে নেন ডাইরেক্ট, মানুষদের অপারগতা, অক্ষমতার কারণে, অযোগ্যতার কারণে, অপরাধ প্রবণতার কারণে। ঠিক এখন এই পর্বটা চালু আছে। আপনারা দেখবেন যে এই যে হত্যাকাণ্ডটি হলো, যারা জড়ানো আছে, এই বিধ্বংসী সুপার সাইক্লোন সবার উপর দিয়ে আকাশ থেকে বয়ে যাবে, আকাশ থেকে ব্যবস্থা হচ্ছে। তো এসব কাজে কারোরই জড়ানো উচিত নয়, কারোরই জড়ানো উচিত নয়। এসব পরিকল্পনা যারা নিয়েছেন, তওবা করুন, ইস্তেগফার করুন, সৃষ্টিকর্তাকে ভয় পান। দুনিয়ার কোন শক্তিকে ভয় পেয়ে আপনার কোনো লাভ নেই।
দুনিয়ার কোন শক্তির উপরে তাওয়াক্কুল, ভরসা, আস্থা রেখেও কোনো লাভ নেই। ধরা এখন সৃষ্টিকর্তার, পাকড়াও এখন আকাশ জমিনের মালিকের, পানিশমেন্ট, টর্মেন্ট এখন সরাসরি সৃষ্টিকর্তার। কুলুবুল ইবাদে বাইনা আসবাইন মিন আসাবির রহমান, বান্দাদের সমস্ত হৃদয় মন রহমানের দুই আঙ্গুলের মাঝখানে, যেদিকে চান ঘুরিয়ে দেন। ইতিহাস ঘুরিয়ে দিতে এক চোখের পলক লাগে ওনার। একটা জাতির ছোট ধারা ঘুরিয়ে দিতে এক চোখের পলক লাগে। একটা ঘটনাকে মহাস্রোতে পরিণত করতে এক পলক, কোন ফায়া কোন লাগে। বন্ধুরা, এখনো সময় আছে, আমাদের ভালো পথে আসা উচিত। আমরা সৃষ্টিকর্তাকে ভালোবাসবো, আমাদের দেশ বাংলাদেশকে ভালোবাসবো, বাংলাদেশি বাংলা ভাষীদেরকে ভালোবাসবো, বিশ্বের সকল মুসলিমকে ভালোবাসবো। যেসব মানব জাতির সদস্যরা আমাদেরকে আক্রমণ করে না, আমাদেরকে হত্যা করতে আসে না, আমাদেরকে আমাদের দেশ থেকে দেশান্তরিত করতে আসে না, আমাদের বিরুদ্ধে ধর্মযুদ্ধ করে না, তাদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নেই। আমরা তাদের মানব বন্ধু, তারা আমাদের মানব বন্ধু। কিন্তু যারা এইসব কাণ্ড ঘটায়, হত্যাকাণ্ডের পরিকল্পনা যারা জড়িত, যেহেতু সৃষ্টিকর্তার একটা টাইম লাইন চলছে এখন, যে কথা এই হাদিস এবং আয়াতে বলা হলো, সব আল্লাহ বাস্তবায়ন করে ফেলবেন, কেউ রোকাতে পারবেন না। আর আসলে কি বলবো, ইয়াজুজ মাজুজ যখন একটা দেশে খুবই হত্যাকাণ্ড সহ ফিতনা, ফাসাদ, অশান্তি, লুট, মার ইত্যাদি করছিল, তখন বাদশাহ জুলকারনাইনের কাছে ওই দেশবাসী একটি আবদার করেছিল, আবেদন জানিয়েছিল যে ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ, ইয়াজুজ মাজুজ আমাদের এই ভূমিতে বড় ফাসাদ, অশান্তি, একটা ভারসাম্যহীন জীবনধারা, সমাজধারা, রাষ্ট্রীয় ধারা তৈরি করার কাজে এরা ব্যস্ত। আমরা একেবারে উচ্ছৃঙ্খল, বিশৃঙ্খল, লন্ডভন্ড হয়ে যাচ্ছি এদের অত্যাচারে, এদের খুন খারাপিতে। ফাহাল নাজআলু লাকা খরজান, আপনাকে কি আমরা কোনো খরচ দেব? আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, এদের মাঝে আমাদের মাঝে একটা প্রাচীর নির্মাণ করে দেব। আজকে সময় হয়েছে আমাদেরও, বাংলাদেশিদেরও এইরকম একটা চিন্তা করার। ফিতনা, ফাসাদ, অশান্তি, খুন খারাপি যারা করে, তাদের মাঝে আমাদের মাঝে একটা সেকেন্ডারি প্রাচীরের যেন প্রয়োজন হয়েছে। সেটা বস্তুগত হোক, সেটা ইলেকট্রনিক হোক, সেটা মনোগত হোক, ফিজিক্যাল হোক, সেটা যেই করে হোক, এটা সময়ের দাবি। প্রিয় বন্ধুরা, আল্লাহ আপনাদের ভালো রাখুন, সৃষ্টিকর্তাকে ভয় করুন। এখন সৃষ্টিকর্তার পাকড়াও থেকে কেউ বাঁচবেন না, কেউ বাঁচতে পারবেন না। কত বড় হুমকি তিনি দিয়েছেন, গোটা আকাশ জমিনের সৃষ্টিকুল যদি আমার কোনো বান্দা, আমার কোনো মুমিন বান্দাকে খুন করে, আমি সবাইকে, দুনিয়ার বিচার তো লঘু ব্যাপার, সেটা তো হবেই, আখিরাতে ওদেরকে সবাইকে জাহান্নামে মুখের উপর আমি নিক্ষেপ করব। আল্লাহ আমাদেরকে এসব বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিন্তা করার তৌফিক দিন। বিপ্লবী সরকার জিন্দাবাদ। আমরা বিপ্লবী সরকারে বিশ্বাসী। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।